কোথায় যাবে সাধারণ মানুষ? অভ্যুত্থানের পরে যে মানুষের আনন্দ করবার কথা, উচ্ছ্বাস করবার কথা, বিজয় করবার কথা, সে মানুষ প্রতিদিন খাবারের জন্য এখন মানুষ ধুঁকছে। একদিন পার হলে আরেকদিন কিভাবে পার হবে মানুষ জানে না। এক সপ্তাহ গেলে আরেক সপ্তাহ কিভাবে যাবে জানে না। এখনো পর্যন্ত আমাদের সমর্থিত সরকার বলে মানুষ কিন্তু এখনো সরকারকে সহ্য করছে। আমরা যেহেতু সরকারকে সমর্থন দিয়েছি, আমাদের সরকার, এজন্য আমরা এখনো পর্যন্ত বলতে পারেন পেটের মধ্যে পাথর বেঁধে এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে সরকারকে আমরা সমর্থন করে যাচ্ছি। কিন্তু আমি বলতে চাই, সরকারকে মেহরবানি করে মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আগেকার সরকার যেভাবে ধৈর্যের পরীক্ষা নিতে নিতে যে পুরো মানুষকে তারা আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আপনারা তো আমাদের সরকার, ছাত্র, তরুণ, রাজনৈতিক দল, জনগণের বিপুল সমর্থনে আপনারা সরকারে এসছেন। কেন বাজার নিয়ন্ত্রণ করা যাবে না? আমরা বলেছিলাম রেশনের ব্যবস্থা করেন, তার কোনো খবর নাই। আমরা বলেছিলাম প্রতি পরিবারকে নগদ কিছু টাকা দেবার ব্যবস্থা করেন, তার কিন্তু কোনো খবর নাই। 4 মাস পর হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলছেন, কিন্তু 4 মাসে কোনো লুটেরা, কোনো দুর্বৃত্ত এখনো পর্যন্ত তাদেরকে আমরা গ্রেফতার হতে দেখি নাই। ওদের অপ্রদর্শিত আয়, ওরা যে লক্ষ লক্ষ কোটি টাকা 16 বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন যারা আমাকে ফতুর করেছে, যারা খালি করে দিয়েছে, কোনো একটা দুর্বৃত্ত মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে সংগঠিত কোনো তৎপরতা ওদেরকে আইনের আওতায় এখনো পর্যন্ত আনতে পারেন নাই। কোথায় আপনাদের বাধা? কোন সুতার টানে এখনো পর্যন্ত এরা ধরাছোঁয়ার বাইরে? এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সরকার বাস্তবে যে ভালোভাবে দেশ চালাতে পারছে না, এটা কোনো রাজনীতিকদের কথা না। 100 জন মানুষকে জিজ্ঞেস করলে 90-95 জন বলবে যে বাস্তবে সরকার সদিচ্ছা থাকলেও, কিছু আন্তরিকতা দেখা গেলেও, কিন্তু বাস্তবে তারা দেশ পরিচালনায় একের পর এক তারা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন। একটা সামাজিক নৈরাজ্য চলছে, একটা বিশৃঙ্খলা চলছে, মানুষের জানমালে একটা নিরাপত্তাহীনতা এখনো দেখা দিয়েছে। মানুষের জানমাল, তার আব্রু, তার সম্ভ্রম এখনো পর্যন্ত নিরাপদ হয় নাই। অন্তর্বর্তী সরকারকে ইতিমধ্যে তারা 4 মাস পার হয়ে গেছে। এখন বলতে চাই, এখনো যদি আপনারা মানুষের জানমালের হেফাজত করে যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে কিভাবে বাকি কাজগুলো আপনারা সম্পন্ন করবেন? এত বড় জনসমর্থনের পরে রাজনৈতিক দলগুলো আমরা এক কাট্টা আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি, তারপরেও আপনারা সামান্যতম যে দায়িত্ব মানুষের নিরাপত্তা হেফাজত করবেন, সেটা পর্যন্ত এখনো করতে পারেন নাই। সরকারকে বলতে চাই, কোথায় আপনার দ্বিধা, কোথায় আপনার সংশয়, কোথায় আপনার দলাচল? এগুলো বন্ধ করে দেশব্যাপী যে নৈরাজ্য চলছে, যে সামাজিক বিশৃঙ্খলা চলছে, এগুলোকে বন্ধ করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারি দায়িত্বের মধ্যে যুক্ত করেন। খুনি অপরাধী এদের রাজনৈতিক যে চেহারাই থাকুক না কেন, সবাইকে আইনের আওতায় আনবেন, গ্রেপ্তার করবেন, ওদেরকে বিচারের ব্যবস্থা করবেন। এভাবে কোনো দেশ চলতে পারে না। 2 নম্বর কথা হচ্ছে, আপনারা জানেন বাজার পরিস্থিতি এখনো পর্যন্ত বেসামাল। এখনো পর্যন্ত নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। প্রতিদিন এখনো পর্যন্ত হাজার হাজার কোটি টাকা মুনাফাখোর সিন্ডিকেট অশুভ আতাত করে এখনো তারা মানুষের পকেট থেকে প্রতিদিন টাকা তারা লোপাট করছে। আমরা আগে জানতাম সরকারের সাথে সিন্ডিকেটের যোগাযোগ আছে, সিন্ডিকেটের ভাগ বাটোয়ারা, সিন্ডিকেটের মুনাফা, মানুষ থেকে যে টাকা তারা আদায় করে তার ভাগ বাটোয়ারা উপর থেকে নিচ পর্যন্ত নাকি বন্টন হয়। কিন্তু এখন অন্তর্বর্তী সরকার, অভ্যুত্থানের পরে যে সরকার গঠন হয়েছে, আপনাদের সাথে তো কোনো সিন্ডিকেটের সম্পর্ক থাকার কথা না। আপনাদের সাথে আমরা বিশ্বাস করতে চাই, আপনাদের সাথে কোনো মুনাফাখোর, কোনো বদমাশ, কোনো মাফিয়া, কোনো দুর্বৃত্ত বাজারকে তারা নিয়ন্ত্রণ করে মানুষকে তারা আজকে যারা পকেট খালি করছে, এদের সাথে আপনাদের কোনো সম্পর্ক থাকার কথা না। আমরা বিশ্বাস করতে চাই, তাহলে বাজার কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? আপনারা যে সমস্ত পণ্যের শুল্ক আপনারা কমিয়ে ফেলেছেন, আমদানির শুল্ক কমিয়ে ফেলেছেন,
খুচরা বাজারে তারও কোনো প্রতিক্রিয়া পর্যন্ত নাই। খুচরা বাজারে সেসব জিনিসেরও দাম কমে নাই। খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি 14% উপরে এখনো পর্যন্ত। কোথায় যাবে সাধারণ মানুষ? অভ্যুত্থানের পরে যে মানুষের আনন্দ করবার কথা, উচ্ছ্বাস করবার কথা, বিজয় করবার কথা, সে মানুষ প্রতিদিন খাবারের জন্য এখন মানুষ ধুঁকছে। একদিন পার হলে আরেকদিন কিভাবে পার হবে মানুষ জানে না। এক সপ্তাহ গেলে আরেক সপ্তাহ কিভাবে যাবে জানে না। শ্রমজীবী সাধারণ নিম্নবিত্ত মানুষ বাজারের এই আগুনে প্রতিদিন তারা কিন্তু পুড়ে মরছে। আপনারা খেয়াল করবেন, এখনো পর্যন্ত আমাদের সমর্থিত সরকার বলে এখনোই মানুষ কিন্তু এখনো সরকারকে সহ্য করছে। আমরা যেহেতু সরকারকে সমর্থন দিয়েছি, আমাদের সরকার, এজন্য আমরা এখনো পর্যন্ত বলতে পারেন পেটের মধ্যে পাথর বেঁধে এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে সরকারকে আমরা সমর্থন করে যাচ্ছি। কিন্তু আমি বলতে চাই, সরকারকে মেহরবানি করে মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আগেকার সরকার যেভাবে ধৈর্যের পরীক্ষা নিতে নিতে যে পুরো মানুষকে তারা আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আপনারা তো আমাদের সরকার, ছাত্র, তরুণ, রাজনৈতিক দল, জনগণের বিপুল সমর্থনে আপনারা সরকারে এসছেন। কেন বাজার নিয়ন্ত্রণ করা যাবে না? আমরা বলেছিলাম রেশনের ব্যবস্থা করেন, তার কোনো খবর নাই। আমরা বলেছিলাম প্রতি পরিবারকে নগদ কিছু টাকা দেবার ব্যবস্থা করেন, তার কিন্তু কোনো খবর নাই। এবং এখনো পর্যন্ত খেয়াল করবেন, অভ্যুত্থানের পরে একটু আগে আমার সিরাজ ভাই বললেন 100টা শিল্প কলকারখানার মালিক তারা কিন্তু পালিয়ে গেছে। লক্ষ সেখানে বেকার। দরকার হলে এই কলকারখানাগুলোকে রাষ্ট্রের দায়িত্বে এনে কারখানাগুলো যৌথ শ্রমিকদের উদ্যোগে ব্যবস্থাপনায় চালু করেন, শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। 4 মাস পর হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলছেন, কিন্তু 4 মাসে কোনো লুটেরা, কোনো দুর্বৃত্ত এখনো পর্যন্ত তাদেরকে আমরা গ্রেফতার হতে দেখি নাই। ওদের অপ্রদর্শিত আয়, ওরা যে লক্ষ লক্ষ কোটি টাকা 16 বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন যারা আমাকে ফতুর করেছে, যারা খালি করে দিয়েছে, কোনো একটা দুর্বৃত্ত মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে সংগঠিত কোনো তৎপরতা ওদেরকে আইনের আওতায় এখনো পর্যন্ত আনতে পারেন নাই। কোথায় আপনাদের বাধা? কোন সুতারে টানে এখনো পর্যন্ত এরা ধরা ছোঁয়ার বাইরে? এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমি শুরুতেই গভীর ক্ষোভের সাথে লক্ষ্য করেছি গতকাল কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধা বীর প্রতীককে যেভাবে প্রকাশ্যে গলায় জুতা পরিয়ে তাকে অবমাননা করা হয়েছে। আমি ঘটনার তীব্র নিন্দা জানাই, আমি ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, প্রচলিত আইন তাকে অনুসরণ করবে। কিন্তু যেভাবে তাকে অপমান করা হয়েছে, বাস্তবে এটা মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদেরকে একটা অবমাননার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমরা অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সবাইকে আপনারা চিহ্নিত করে আইনের আওতায় আনবেন, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন।